হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানি অভিনীত আপকামিং বলিউড সিনেমা ওয়ার 2 এর প্রথম যে সং আওয়ান এবং জাওয়ান, আওয়ান জাওয়ান দে, এই গানটা কেমন হলো সেটা নিয়ে কথা বলো। ফার্স্টে বলে দিই, এই গানটা গেয়েছে হচ্ছে অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী। গানটার মিউজিক দিয়েছে প্রীতম এবং গানটার লিরিক্স লিখেছে হচ্ছে অমিতাভ ভট্টাচার্য। তো গানটার ফার্স্ট আমি পজিটিভ দিকটা বলে নিচ্ছি। পজিটিভ দিক হচ্ছে গানের লোকেশন, খুব ভালো লাগছে গানের যে লোকেশনতে শ্যুটিং করা হয়েছে। প্রবাবলি এটা আমার মনে হয় যতদূর আমি ভুলও হতে পারি, ইতালির কোনো একটা জায়গায় শ্যুটিং হয়েছে। তো লোকেশন কিন্তু খুব ভালো। ঋত্বিক রোশনকে খুব ভালো লাগছে এখানে। একটা যেটা সবথেকে মানে খুবই ভালো সিন, মানে খুবই ভালো সিন আমি বলবো না, বাট যেটা সিনেমার জন্য বা দর্শকের জন্য একটা খুব ভালো হতে চলেছে, সেটা হচ্ছে এখানে কিয়ারা আদবানির যে বোল্ড সিনটা দেখানো হয়েছে, সেটা বহু দর্শককে আকর্ষণ করবে। সেটার জন্য প্রচুর ভিউও পাবে এই গানটা। তো সেটা একটা দিক এই গানটার জন্য, ওইটা একটা পজিটিভ দিক গানটার জন্য ভিউয়ারশিপের দিক থেকে। আর কিয়ারা আদবানিকে আলাদা করে ভালো লাগছে, ঋত্বিক রোশনকে আলাদা করে ভালো লাগছে। দুজনের কেমিস্ট্রিটা আমি বলবো না যে হ্যাঁ আহামরি কিছু হয়েছে, বাট ভাল লাগছে, একটা দুষ্টু মিষ্টু কেমিস্ট্রি কিছু, যেহেতু দুজনই দেখতে ভালো, সেই জন্য জিনিসটা দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে গানটার পজিটিভ পয়েন্ট। এবার যদি আমি নেগেটিভের দিকে যাই, তো নেগেটিভের দিকে দেখুন, আলাদা করে আমি বলবো না যে খুব বেশি কিছু নেগেটিভ আছে। ফার্স্ট যেটা নেগেটিভ মনে হলো আমার, যেটা হচ্ছে গানটা কিন্তু আলাদাভাবে কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু দিতে পারছে না। ঠিক আছে, যেমন যদি আমি পাঠানে দেখি, পাঠানে যেমন ঝুমে জো পাঠান মেরে, ওই যে গানটা একটা গান কিন্তু খুব হিট গান ছিল। বা টাইগার 3-তে যে গানটা ছিল, ওই যেটা কী যেন, যেটা লেকে প্রভু কা নাম, গানটা কিন্তু হিট ছিল খুব। বা ওয়ারেও ঘুঙরু টুট যায়, এই গানটা খুব হিট ছিল। বাট এইখানে কিন্তু এই টাইটেল ট্র্যাকটা, যদিও এইটা ওই টাইপের গান নয় যে যেখানে আপনি নাচতে ফাচতে পারবেন, এটা একটা রোম্যান্টিক জনরার গান করেছে, বাট তা সত্ত্বেও কিন্তু গানটা মানে খুব একটা যে পপুলার হলো সেটা আমি বলবো না কিন্তু। ঠিক আছে, মানে একটু পাঞ্জাবি টাইপের একটু অ্যাকসেন্ট দিয়েছে, তো সেভাবে কিন্তু মানে অ্যাট্রাকটিভ নয় গানটা। প্লাস এই গানটা আপনি শুনবেন প্রথম থেকে, ফার্স্ট যে স্ট্যান্ড যেটা শুরু হচ্ছে, এবং তার সাথে গোবিন্দের কুলি নাম্বার 1 বলে একটা সিনেমা আছে, ওই সিনেমার একটা গান আছে, সেই গানটা হচ্ছে জব ইয়াদ না লাগে দিলবর তু মেরি গলিয়া জানা। এই গানটা আপনি দুটো গান বারবার চালিয়ে শুনবেন, দেখবেন এই পুরো দুটো যে লিরিক্স, হয়তো এটা একটু রোম্যান্টিক ট্র্যাকে আছে, ওটা একটু নাচের গান, কিন্তু দুটো লিরিক্স কিন্তু পুরো সেম যায়। ঠিক আছে, তো আমি জানি না এটা কপি করা সং বা ওই জায়গা থেকে কিছু ইন্সপায়ার্ড হয়ে লিখেছে কিনা জায়গাটা, তো বাট আমার কিন্তু ওই জায়গাটা সেম মনে হলো ওই দুটো গানের ক্ষেত্রে। তো ওভারঅল একটা ডিসেন্ট গান হয়েছে, খুব যে আহামরি কিছু হয়েছে এমন নয়, মোটামুটি একটা ভালো গান। ঠিক আছে, আমরা আশা করবো আগামী দিনে যে আরও গান হয়তো আসবে, যেখানে একটা ডান্স ফেস অফের সঙ্গও রয়েছে দুজনের মধ্যে। তো সেই গানগুলো যদি বেটার হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো, কারণ যে কোনো সিনেমার ক্ষেত্রে যদি গান বেটার হয় তাহলে কিন্তু সেই সিনেমাটার জন্য একটু বড় প্লাস পয়েন্ট হতে হয়, এটা আমরা প্রত্যেকে জানি। তো দেখা যাক এই গানটা কীরকম, আগামী দিনের গানটা কীরকম হয়। এই গানটা মোটামুটি হয়েছে, তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।